শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ওয়ার্ড প্রবলেমগুলো বা প্রশ্নের অঙ্কগুলো সমস্যা সমাধান করার পদ্ধতিটা দেখব। আমরা একটা নিয়ম শিখব এবং এই একটা নিয়ম দিয়ে মোটামুটি বইয়ের প্রায় অনেকগুলো ম্যাথ আমাদের সলভ করা হয়ে যাবে। আমরা এক্সাম্পল 7, এক্সারসাইজের 7, 8, 11, 14, 15 এই ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো। প্রথমে আমরা একটা সমস্যা দেখি, তারপরে এটা সমাধান করার প্রক্রিয়াটা দেখব। আমরা অনুশীলনীর এক্সারসাইজ 2.1-এর 8 নাম্বার ম্যাথটা দেখছি। ইফ টাকা 2160 ইজ ডিভাইডেড অ্যামং রুমি, জেসমিন অ্যান্ড কাকুলি ইন দ্য রেশিও অফ 1:2:3, হাউ মাচ উইল ইচ অফ দ্যাম গেট? কোশ্চেনটা একটু বুঝি। ধরো চৌধুরী সাহেবের কাছে 2160 টাকা ছিল, এখন তার 3টা ছেলে, রুমি, জেসমিন, কাকুলি। সে রুমিকে যদি 1 টাকা দেয়, তাহলে জেসমিনকে দেয় 2 টাকা, আর কাকলিকে দেয় 3 টাকা। কিন্তু আসলে কি সে 1 টাকা, 2 টাকা, 3 টাকা দিচ্ছে? 1 টাকা, 2 টাকা, 3 টাকা দিলে তো 6 টাকা হতো, কিন্তু এখানে টোটাল টাকা ছিল 2160। এখন এটার সাথে কিছু একটা গুণ করা ছিল, এই গুণ ফলটাই আমাদের বের করতে হবে। তো এখন আমরা এই ম্যাথগুলো করার জন্য একটা চমৎকার টেকনিক অ্যাপ্লাই করব। এই একটা টেকনিকের মাধ্যমে আমরা সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো। তো স্টেপস টু সলভ দ্য ওয়ার্ড প্রবলেমস। স্টেপ 1, ফাইন্ড দ্য রেশিও। আমাদের এখানে রেশিও কত ছিল? 1:2:3। তাহলে আমরা এই রেশিওগুলো লিখব। রেশিওগুলো লেখার পর এই রেশিওগুলোকে মাল্টিপ্লাই বাই দ্য রেশিওস বাই এক্স। 1:2:3 এই রেশিওর 1কে আমি কী করব? এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হবে এক্স। 2কে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, 2x। 3কে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, 3x। এভাবে প্রত্যেকটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পর স্টেপ 3তে বলা আছে ট্রাই টু ফর্ম অ্যান ইকুয়েশন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। খেয়াল করে দেখো, এই যে 1:2:3, এটা মানে হলো তাদের যে টাকার পরিমাণটা কিভাবে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে সেটার রেশিও। এবং এই 3টা যোগ করলে তাদের সেই টাকার পরিমাণটা হবে না, কারণ আমরা ওই যে চৌধুরী সাহেব 5 টাকার 3 টাকা দিয়েছিলেন, তার কাছে 8 টাকা ছিল, তাহলে 5:3 রেশিওতে দিয়েছিলেন। এই দুটা যোগ করলে আসলে আমরা কি পাবো? 5 টাকার 3 টাকা যোগ করলে 8 টাকা পাবো। তাহলে এই যে 2160 টাকা ছিল, এটাই তো তাদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছে 1:2:3 রেশিওতে। তাহলে 1x, 2x, 3x এই 3টাকে যোগ করলে আমরা 2160 পাবো। এরপরে আমরা এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করব, এবং স্টেপ 4-এ আমরা এই ইকুয়েশন থেকে এক্সের ভ্যালুটা বের করার চেষ্টা করব। এরপর আমরা মাল্টিপ্লাই অল দ্য রেশিও উইথ দ্য ভ্যালু অফ এক্স দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করব। এবার আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করব।